আরে ধুর লেওড়া, কানকে ছেলে এত ছোট ফুটো কেউ কখনো করে? লেওড়া ফুটো তো সূত্র ঢোকাতে ঢোকাতে পিপাসা নাকি কেন? কই গো গিন্নি, এক গ্লাস জল দিয়ে যাও তো। হ্যাঁ যাই। এই নাও গো তোমার জল। জামাই বাবু, ও জামাই বাবু। বড় এখন আবার কে এলো? দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি। আরে বাবা তুমি, কতদিন পর এদিকে আসা হলো, তা কেমন আছো? ভালো ভালো, তা তোমরা কেমন আছো? এই তুমি কার সঙ্গে কথা বলছো? কে এসেছে এই সময়? ওগো দেখো আমাদের বাড়িতে কে এসেছে। এসো বাবা ভিতরে এসো। ভালো আছো কাকু? ওই রয়েছি কোন রকমে। আর এটা কি করছো? আর বলো না বাড়া, এই সুইচের ফুটোটা এত ছোট যে সুতোটাকে ঢোকাতেই পারছি না। যাক তোমরা কথা বলো, আমি রান্নাটা গিয়ে করি। কিন্তু সুতোটা পরাতেই বা চাইছো কেন? আরে আমার এই বালের জামাটা ছিঁড়ে গেছে। কই দেখি। তুমি কি করলে? আর কতদিন কিপটেমে করবে? ছিঁড়ে গেছে তাই আমি গোটা জামা ছিঁড়ে দিলাম। কেন ছিঁড়লাম? তার কারণ তোমার একটা নতুন জামা হয়ে যাবে। যাই একটু দিদির সঙ্গে দেখা করে আসি। এ কি গুদমানি ছেলে রে বাবা, লেওড়া হেল্প করতে এসে কাজের গাঁড় মেরে দিয়ে চলে গেল। না না লেওড়া, এই চুরি ভাই থেকে একটু সামলে থাকতে হবে। দিদি কেমন আছিস? আরে ল্যাংটা তুই, তুই কখন এলি? আরে এই তো এলাম। তা জামাই বাবু কোথায়? ওকে আর বাড়িতে থাকে, দেখ হয়তো ক্লাবে নয়তো কোনো গাছতলাতে আড্ডা মারছে। আমি যাই, গিয়ে দেখে আসি কি করছে জামাই বাবু। আরে এখনই যাচ্ছিস কেন, মুখে কিছু দিয়ে যা। আগে জামাই বাবুর সঙ্গে দেখা করে আসি, তারপরে দুজনে মিলে ঘরে এসে গাঁড় ভর্তি করে খাবো। হ্যালো বন্ধুরা, আইপিএল শুরু হতে চলেছে। এর সাথে সাথে 1xBet থেকে ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখানের ম্যাচগুলিতে গেম খেললে BMW কার, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে বেটিং করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড MET7 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 45,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। তাহলে দেরি কিসের? ডেসক্রিপশনে এর লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। ওরে ওরে দুরাচারী, আজকে তোকে কেলিয়ে পাঠাবো মোদের স্বর্গে। আরে ধুর খানকির ছেলে, সেই থেকে লেওড়া এক কথা বলেই যাচ্ছে। লেওড়া স্বর্গে কি তোর মায়ের ভাতার থাকে? কেলা থাকলে তো ভালোই হতো, কারণ স্বর্গটা যদি আমার বাবার হতো তাহলে নিশ্চয়ই আমারই হতো। শুয়োরের বাচ্চা, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। ওরে নে নে, বালছাল কথা বন্ধ করে কাজগুলো কর। এই কেলে, এবার তোর ডায়লগ। তুই মনে মনে ফিল কর যে তুই দেবরাজ ইন্দ্র, আর স্বর্গের অধিপতি হওয়ার কারণে তোকে এক বিরাট জোরে হাসি দিতে হবে। কিরকম করে দেখ তো, এরকম করে কিনা। কে রে গুদমানি, আমার অ্যাক্টিং দেখে হাসলি? কে বানা তুই? আরে আরে আমি ল্যাংটা, তোমার শালা। কে ল্যাংটা বানা? আরে তার কাটা যে। দেখো পানুদা, আমাকে খবরদার তার কাটা বলে ডাকবে না। আমার যে নাম সেই নাম ধরে ডাকবে। আমার নাম ল্যাংটা। বালটা, তা এখানে কি জন্য এসেছিস? আমার গাড় মাছ ডালিয়ে খেতে? এমা ছিছি, কি যে বলো না তুমি জামাই বাবু। তা তোমরা এখানে কি করছো? যাত্রাপালা রিহার্সাল চলছে। এটা কোনো যাত্রাপালা হলো? যাত্রাপালা করতে হবে ঠিক এরকম ভাবে।
কেমন আইডিয়া দিলাম? পারলে একটু খাতা বেনে বুঝিয়ে দে ভাই। আমার হাঁটুর নিচে ফাঁকা আর চুলের নিচেও ফাঁকা। কেলে, এই কেলে, বাজারটা করে নিয়ে আয় তো। কি হলো কাকু, জামাইবাবুকে ডাকছো কেন? এই কেলে কোথায়? জাম্বু, জাম্বু তো নেই। এই শুয়োরের বাচ্চা ছেলেকে দিয়ে দেখছি এটা কাজ হবে না, আমাকেই মনে হয় বাজার যেতে হবে। আরে আপনি চিন্তা করছেন কেন? আমাকে ব্যাগটা দিন, আমি বাজার করে নিয়ে আসছি। আরে না না, আমি থাকতে তুমি কেন যাবে? আরে সেই তো গান নিয়ে পড়েই রয়েছি, অন্তত কিছুতে একটা কাজে লাগি। এই নাও বাবা বাজারের ব্যাগ। ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম দেখছি ততটা নয়। যাক লেওরা, এতদিন পর একটা কাজের কাজ হলো। হ্যাঁ রে, ঠিক বলেছিস। বড় টিভিতে আইপিএল খেলা দেখার মজাই আলাদা। লেওরা তোরা দেখবি খেলা, আমি তো পানু দেখবো। শালা এত বড় টিভিতে রাশিয়ান দেখার মজাই এক আলাদা। যা বলেছিস বল্টু, তবে এইবারে ক্লাবটাকে একটু মেরামত করতে হবে। তোকে বানার ক্লাব ঠিক করতে হবে না, 3 মাসের মদ খাওয়া টাকা জমিয়ে টিভি কেনা হলো। কানকে ছেলে, তোর কাছে জীবনেও টাকা থাকবে না। সে যখন হবে হবে, এখন একটা বাংলার বন্দোবস্ত করতে দেখি। এখন নয়, রাতে খাবি। বাবার পকেট থেকে 1000 টাকা চুরি করবো, তারপর যত পারিস মাল খাবি। জিও, এই না হলে নন্টে। কি গো গিন্নি, মা তার কত দূর? আরে দাঁড়াও না, হচ্ছে তো। আর তোমার বাজার দোকান কোথায় গেল? এই যে কাকিমা, এখানে আপনার ছেলের হয়ে আমি বাজারটা আজকে করে নিয়ে এলাম। এ মাছি চিচি, এ তুমি কি করেছো? গো, কেলে কোথায় গেল? তোমার ছেলে গান মারাতে গেছে। আমার ছেলেকে তো কাজের সময় পাওয়া যাবে না। আহা কাকু, এত রেগে গেলে চলে? কাকিমা, কাকু হেব্বি গরম হয়ে গেছে। তুমি বরং এই খাসির মাংসটা একটু কষা কষা করে রাঁধো, তারপর আমি আর কাকু দুজন মিলে বসে খাবো। খাসি? এ খাসির মাংস কোথায় গেল? কেন, যেটা দিয়ে তুমি বাজার দোকান করতে পাঠিয়েছিলে, ওটাতে বাজার দোকান করার পর বাকি টাকা বেঁচে গেছিল, সেটা দিয়েই তো খাসির মাংস কিনে নিয়ে এলাম। হাই হাই হাই, ওরে শুয়োরের বাচ্চা রে, আমার পয়সার পুরো গান মেরে দিল। ওরে গেড়ে চোদা, তোকে কে মাতব্বরি করে খাসির মাংস আনতে বললো? এ তুমি কি বলছো? তুমি আর কতদিন এরকম ভাবে কিপটেমি করবে? সব লেওড়াগুলো আমার গাড়ি এসে কেন চোটে কে জানে। কাকিমা, তুমি কাকুর কথা বাদ দাও তো, তুমি জমিয়ে বসিয়ে রান্না করো। কাকিমা, আমি ঘরের ভিতরে ওয়েট করছি, রান্না হয়ে গেলে ডেকে নিও। বাবা ঠিক আছে। ঠিক মারানি, এই বিচির ঝাঁটটাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় করতে হবে, নইলে আমাকে কাঙাল বানিয়ে ছেড়ে দেবে। আরে শালা, এদের ক্লাবে এত বড় টিভি, কিন্তু টিভিটা চলবে কি করে? দেখি তো লেওড়া কিভাবে চালানো যায়। চল চল, এখানে আর ভালো লাগছে না, ক্লাবে গিয়ে ওই টিভিতে একটু পানু দেখবো। চল চল। আমি কিন্তু অ্যালেক্স স্টারের ভিডিও দেখবো। চল লেওড়া, সবকিছুই দেখাবো। চল চল, আজকে ওই মিয়া খালিফা আর জনি সিং এর ওই সিরিজটা লাগাবো। চল চল চল। এ গুদমানি, এটা তুই কি করছিস? ধের, তোমাদের এত নাম করা ক্লাব আর এই খারাপ টিভি লাগিয়ে গেছো, তাই আমি ঠিক করে দিচ্ছি। তুই কি করে জানলি যে টিভিটা খারাপ? হয়তো আমি এসে লাগানোর চেষ্টা করলাম, তা দেখলাম হচ্ছে না, তাই খুলে রিপেয়ারিং করে দিচ্ছি। যাও যাও, আর দাঁড়িয়ে না থেকে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, করতে করতে মাথা গরম হয়ে গেল। কানকে ছেলে, কোল্ড ড্রিঙ্কস তোর গানে ফুটো দিয়ে ঢুকিয়ে দেবো। ভালো টিভিটা তুই খারাপ করে দিলি। হ্যাঁ,
টিভিটা খারাপ ছিল না? কেন খারাপ থাকবে? আজকেকার আনা নতুন টিভি। এই শুয়োরের বাচ্চা, তোকে কে মাতামারি করতে বলেছে? দিল লেওরা টিভিটার গুদ মেরে। এবার কি বাল দেখবো আমরা? এই গান মেরেছে, ব্যাপার খারাপ। এখান থেকে কেটে পড়াই ভালো। কেলে, তোর শালাকে কিন্তু সামনে রাখ, নইলে বাঞ্চতকে কিন্তু মেরেই ফেলবো আমি। বউয়ের ভাই না হলে শান্তির ছেলেকে আমি কবেই মেরে ফেলতাম। বসরির বাচ্চা যতদিন থাকবে ততদিন আমার গান মাছটা চালিয়ে খাবে। বেচারাগুলো নতুন টিভি কিনে এনেছিল আর আমি সেটাকে খারাপ করে দিলাম। যাই, হাতে 2-10 টাকা দিয়ে গিয়ে যদি ক্ষমা করে আমাকে। যাই বলিস নন্টে, বাবার টাকা চুরি করে মদ খাওয়ার মজাই এক আলাদা। ঠিক বলেছিস কেলে, নিজের টাকায় খেলে নেশা লাগতে দেরি হয়, কিন্তু বাবার টাকায় খেলে কেন যাই না সময় সময় নেশা ধরে যায়। কুত্তা চোদা, নিজের টাকায় খেলে তো তখন 1 বোতল খাবি রে, আর এখন তো 4 বোতল সাবার করে দিলি। কি 4 বোতল হয়ে গেছে? আচ্ছা, সেই জন্যই মনে হচ্ছে আমার নেশা লেগেছে। হ্যাঁ রে লেওরা গুলো, আমারও নেশা লেগে গেছে, মনে হচ্ছে যেন চাঁদে চলে যাচ্ছি। তাহলে আমি তোর বান্টুটা টেনে ধরে রাখি, তাহলে আর তুই চাঁদে যেতে পারবি না। এ কি জামাই বাবু, তুমি এখানে বসে মদ খাচ্ছ আর আমাকে একবার জানালে না? লেওরা তুই আবার এসেছিস? বেরো লেওরা এখান থেকে। কেলে, ওকে বকিস না। এই তার কাটা, এদিকে আই। নে লেওরা, যত পারিস মাল খা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি মাতাল দিলে ওরা? ভাই কেলে, আমি আর পারছি না তাকিয়ে থাকতে, আমি চললাম ভাই, আমার খুব ঘুম ঘুম পেয়েছে। আমিও যাব, আমাকেও ধর ভাই। আর আমি? লেওরা তুই ঘরে ফিরে গেলে এই গুদমাইনিকে দেখবে কে? তোরা যে যার ঘরে যা, আমি দেখবো। শুয়োরের বাচ্চাগুলো গিলতেও ছাড়বে না আর প্যাক প্যাক করতেও ছাড়বে না। মালটা তো এখন ঘুমাচ্ছে, কি করব? থাকবো নাকি চলে যাব? সবাই তো মারা পালালো, আমি বা এখানে বসে থেকে কি গান মারাবো? লেওরা যা খেয়েছে, কাল সকালের আগে ঘুম ভাঙবে বলে মনে হয় না। থাক লেওরা এখানে একলা পড়ে। এই মারা মাল দে। কি হলো লেওরা, কথা কানে যাচ্ছে না? দূর, সব কানকে ছেলে একরকমেরই। এই যা যা, হয়ে গেল বাংলা খাবার, গান মেরে গেল। এবারে কি করি? না, একটা বিড়ি খেতে হবে মনে হচ্ছে। রে বড়া, আমাকে আগুন দেখিয়ে ভয় দেখাচ্ছিস? কানকে ছেলে, আমাকে চিনিস? লেয়ারে এক সময় জল চিবিয়ে খেয়েছি আমি, বাপ সিংহ আমার কাছে এসে সালাম ঠুকতো। আর তুই কোথাকার কে? এই গান মেরেছি, আগুন ধরে গেল কি করে? এই মেরেছি রে, আমার আর রক্ষে নেই। এবার কি হবে? এখান থেকে কেটে পড়াই ভালো।
পানুদা, ও পানুদা, পানুদা, ও পানুদা। সারে কি পুঙ্গা মেরে দিয়ে চলে গেছে নাকি? সকালবেলা এত চেঁচামেচি করছিস কেন? তো তোমাদের ক্লাব পুরে ছাই হয়ে গেছে। সকালবেলাতেই বাংলা মেরে দিয়েছিস? আমি নেশার ঘরে বলছি না গো, তোমাদের ক্লাব সত্যি সত্যি পুড়ে গেছে। হ্যাঁ, কি করে? তা জানি না, জলদি চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমাদের ক্লাবের একই অবস্থা। আমাদের ক্লাবের একই হাল হলো রে। এই মেরেছে, আমার শালা তো ক্লাবের মধ্যেই ছিল। তাহলে মালটা কি পুড়ে গেল নাকি? আমি এবার বাড়িতে কি জবাব দেব? ওই গাছতলাতে কে যেন বসে রয়েছে, কেলের শালার মতনই তো মনে হচ্ছে। চল তো ওই খানকে ছেলের কাছে। এই শুয়োরের বাচ্চা, এই ওঠ। কে রে বড়? এসব বাড়া কি করে হলো? কি করে হলো? ও, ক্লাবটা পুড়ে গেছে। আরে ওরা একটা ছোট মিস্টেক হয়ে গেছে ভাই। মিস্টেক মানে? আরে খানকির ছেলে, তুই যে বললি ওর উপর নজর রাখবি, তাহলে এসব কি করে হলো? নজর রাখবি মানে? ও, তোদের ঘুম পেলে তোরা ঘুমাবি আর আমি জেগে বসে থাকবো নাকি? আরে তোমরা নিজেদের মধ্যে অত ঝগড়া করছো কেন? একটা ক্লাবই তো পুড়ে গেছে, আবার একটা তৈরি করে নেবে। তৈরি করে নেবে মানে? সোরের বাচ্চা, এটা কি হাতের মোয়া নাকি? শান্তির ছেলেকে অনেক সহ্য করেছি, এই গুদমানি গুদ আর ভেঙেই দেবো। এই না না, তোমরা কিন্তু ভুল করছো। তোর ভুলের কপাল যদি খানকির ছেলে। কি হয়েছে রে? এখানে তো মারামারি কিসের? আর বলো না কাকু, কেলের শালাকে বল্টু পানু কেলে মিলে উদুম কেলানি দিচ্ছে। কেন, কি করছে ও? ওইদিকে চেয়ে দেখো, আমাদের ক্লাবটাকে পুড়িয়ে দিয়ে বলে কিনা আর একটা তৈরি করে নেবে। কি গুদমানি এত নিচে নেমে গেছে? মার তোদের বাড়িতে মার। আর আমি এই জন্য এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কানকি ছেলে, আমার টাকা গাড়ি মেরে দিয়ে পুরো হয়নি, শেষ পর্যন্ত ক্লাবটার গাড়ি মেরে দিলি। বাই বাই, টাটা, গুড তুই বাই। ভাইকে মেরে ফেলবো।